লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে, কিন্তু নির্বাচন আসছে বলে যারা দুর্নীতি করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা কিন্তু নয়। এই দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে দেখে সত্যি আজকে গর্ব হয়। তিনি প্রথম দিকে বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ নিজেও দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে অনেক বড় বড় মাপের নেতারা এই দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, অনেক বড় বড় ডায়লগ দেওয়ার নেতারা এখন কেউ তিহারের জেলে, আবার কেউ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। আর তার মধ্যেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার করে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন বিরোধীরা এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র করে প্রতিহিংসার অভিযোগ তুলতে পারে, কিন্তু তাদের এই বক্তব্য নিয়ে কারো কিছু যায় আসে না। দেশের মানুষ খুশি যে দুর্নীতি যারা করেছে তারা অন্তত গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি তারা আরো বেশি করে খুশি কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রাজনৈতিক রং না দেখে যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে দিল্লির এই ঘটনার পরে এই বাংলার অনেকে আবার মুখ খুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, বাংলাতেও তো অনেক বড় মাপের দুর্নীতি হয়েছে, তাহলে মাস্টার ম্যান তো গ্রেপ্তার হলেন, কিন্তু হাওয়ায় চটি পালা আসবে কবে? ইতিমধ্যে সেই বিষয়টি তুলে ধরে সুকান্ত মজুমদার একটি ভয়াবহ ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে তারা গ্রেপ্তার করেছেন, আর তার মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে গোটা দেশে হইচই পড়ে যায়। তবে বিজেপি বিরোধী দলগুলির অন্যতম মুখ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পর টেনশন বৃদ্ধি পেয়েছে বাংলার অনেক বড় বড় নেতা মন্ত্রীদের মধ্যে। আর সেই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, দুর্নীতি যারা করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে, সেই অনুযায়ী গ্রেপ্তার হয়েছে। বাংলাতেও এমনটা হতে পারে, তাই বলছি সাধু সাবধান। অনেক তো বলেছেন যতই করো কান্নাকাটি, এবার পালা হাওয়ায় চটির। একাংশের মতে বাংলায় দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। তারা যে স্টেপ নেয়নি এমনটা নয়, কিন্তু আঞ্চলিক স্তরে বা জেলা স্তরে নেতাদের বিরুদ্ধে হয়তো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। তবে মানুষ এখন আর সেসব দেখতে চাইছে না, তারা দেখতে চাইছে যে কবে মূল মাথা গ্রেপ্তার হবে। কারণ পশ্চিমবঙ্গের যে শাসক দল রয়েছে সেখানে এত বড় বড় দুর্নীতি সংগঠিত হয়েছে, অথচ মূল মাথা কিছুই জানে না, এমনটা হতে পারে না। তাই আসল মাথার গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে বাংলার গণতন্ত্রপ্রেমী সাধারণ মানুষরা। কিন্তু দিল্লির এই ঘটনা দেখার পর বাংলার মানুষের মনেও বিশ্বাস ফিরতে শুরু করেছে যে সঠিক তদন্ত হলে এবার দিল্লির মতোই প্রতিফলন ঘটতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পর্যবেক্ষকদের মতে বাংলার মানুষ এই তৃণমূল সরকারের ওপর এতটাই তিক্ত যে এখন তাদের শাসন থেকে মুক্তি পেতে চাইছেন, কিন্তু এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বড় ভূমিকা পালন করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কারণ যারা অপরাধ করেছে, যারা মানুষের টাকা চুরি করেছে, তাদের অনেকে হয়তো জেলে গিয়েছে, কিন্তু আসল জায়গায় বা মূল পর্বে এখনো পৌঁছতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। তাই সেই জায়গায় তাদের প্রবেশ করালেই বাংলার মানুষ যে দাবি, যে প্রত্যাশা, সেটা হয়তো পূরণ হবে। সুকান্ত মজুমদারের এই ধরনের বক্তব্যের পর বাংলার জন্য কিছু একটা অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।